নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন কিছুটা হুগলির দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে। কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এই সমস্ত জেলাতে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং নদিয়ার দিকে মূলত কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে কাটোয়ার দিকে একটু জোরালো বৃষ্টি হতে পারে। সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এখানে মেঘলা আকাশ, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে এবং 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে। তবে কাটোয়ার দিকে একটু জোরালো বৃষ্টি হতে পারে মূলত কেতুগ্রাম, নানোর, মঙ্গলকোট, কাটোয়া এবং কিছুটা পাটুলি এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে বহরমপুর, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জেলায় 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে 23 তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা দীঘা, কাঁথি, হলদিয়া এখানে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু জোরালো থাকবে মূলত চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, বেলদা, বালিচক এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত কিছুটা পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এবং কিছুটা কাটোয়া, পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলায় মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। দেখুন বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে এবং হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালো থাকবে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উড়িষ্যা সংলগ্ন জায়গাগুলি রয়েছে জলেশ্বর, দাঁতন, মোহানপুর, এগরা এবং পাতাগাঁও এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি উপরের দিকের কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির পরিমাণ প্রচণ্ড পরিমাণে থাকতে পারে মূলত ভগবানপুর, বাজকুল, মহিষদল এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পিংলা, সবং, ময়নার দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন হলদিয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা থাকবে। বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষদল, কল্যাণচক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কলকাতার দিকেও বৃষ্টি হতে পারে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু জোরালো থাকবে নিউ টাউন, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পরবর্তীকালে বৃষ্টির পরিমাণটা কিন্তু একটু জোরালো হতে পারে আরামবাগে অর্থাৎ হুগলির দিকে। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে এই যে একটা জায়গা রয়েছে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশগড়া এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ এখানে ভারী বৃষ্টি হতে পারে। আমলাগড়া, শালবনী, চন্দ্রকোনা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে নদিয়ার দিকে মূলত কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পূর্ব বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কাটোয়ার দিকে কিন্তু বৃষ্টি হতে পারে কাটোয়া, বোলপুর, ঘুষকরার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সিউড়ি, দুর্গাপুর, পশ্চিম বর্ধমানের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি হতে পারে দেখুন এই যে একটা জায়গা রয়েছে বোলপুর, ইলামবাজার, দুবরাজপুর, উখড়া এবং দুর্গাপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকের রানীগঞ্জ, আসানসোল, কুলটি, নিরসো, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত একেবারে পশ্চিম দিকের পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, মঙ্গল
মোগলওয়ালাপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা ঝড়ো থাকবে কাশীপুরের দিকেও, পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে মূলত খাতড়ার দিকে বৃষ্টি হতে পারে, কিছুটা বলরামপুরের দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। খাতড়ার দিকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে, 2-1 হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাতড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বিররা, পাগদা, বন্দুয়া, সিন্ধি, বড়বাজার, বলরামপুর, চান্দিল এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি আশঙ্কা রয়েছে। তবে দেখুন জোরালো বৃষ্টি হতে পারে, তো বিশেষ করে দেখুন কিছুটা এখানে কিন্তু রায়পুর, রানীবাঁধ, এখানে বন্দুয়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। রবিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন ভারী বৃষ্টি হতে পারে, মূলত কিছুটা দেখুন আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা জোরালো থাকবে। দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ এবং চন্দ্রকোনা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে শালবনী, এদিকে দেখুন গোয়ালতর, আমলাগোড়া এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিমলাপাল, রায়পুর, খাতড়া, রানীবাঁধ এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন একেবারে পশ্চিম দিকের জেলা গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যে রাতের মধ্যে দেখুন যদি আমাদের কিছুটা নদিয়ার দিকে, শান্তিপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। দেখুন বর্ধমানের দিকে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গাতে বৃষ্টি আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কাটোয়া, গুসকরা, বোলপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন যদি আমরা উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে দেখি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, পাশাপাশি জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আশঙ্কা রয়েছে। 24 তারিখ সোমবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট অর্থাৎ পূর্ব মেদিনীপুর, হুগলি এবং হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা মূলত থাকবে দেখুন আমরা দেখি দক্ষিণ 24 পরগনার দিকে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝিরপুর, হলদিয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে একটু জোরালো বৃষ্টি হতে পারে কলকাতা, খড়দা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি আশঙ্কা রয়েছে। পাশাপাশি পান্ডুয়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর, চন্দননগর, হাবড়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। 2-1 বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, বোলপুর, গুসকরা, দুর্গাপুর, সোনামুখীর দিকে, কাটোয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা উত্তর পূর্ব দিকের মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, নলহাটি, দুমকা, সিউড়ির দিকে 2-1 হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সোমবার দেখুন রাতের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা খুবই কম থাকবে। পশ্চিম দিকের জেলা এবং হাওড়া, হুগলি, কলকাতার দিকে 2-1 বিক্ষিপ্ত বৃষ্টি আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 25 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দীঘা, কাঁতি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এবং সুন্দরবন, হলদিবাড়ি, পাশাপাশি গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে। এবং সকালের দিকে চন্দননগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, পূর্ব বর্ধমানের দিকে 2-1 বিক্ষিপ্ত বৃষ্টি আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বিশেষ করে দেখুন ভগবানপুর, বাজকুল, ময়না, সবং, মহিষাদল এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কলকাতা, চন্দননগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ, খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি আশঙ্কা থাকবে। পাশাপাশি পুরুলিয়া এবং মুড়ি এই যে পশ্চিম দিকের জেলাগুলিতে এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পূর্ব বর্ধমানের দিকে হালকা বৃষ্টি আশঙ্কা রয়েছে। পশ্চিম বর্ধমান, দুর্গাপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকেও ভারী বৃষ্টি আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এদিকে দুলিয়া, নলাটি, দুমকার দিকে বিক্ষিপ্তভাবে 2-1 বিক্ষিপ্ত বৃষ্টি আশঙ্কা রয়েছে। এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ খুবই কম থাকবে। তবে কোনো কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, বাঁকুড়া, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।